মন্ত্রণালয়ের অধীনে এইচবিপি 1 কিলোমিটার রাস্তা আজকে আমরা এখানে শুভ উদ্বোধন করতে এসেছি। আমাদের এই এলাকাটা আমাদের গুবরাখোরা স্থলবন্দর কেন্দ্রিক। এই রাস্তাটা দুইটা রাস্তাকে সংযোগ করবে। যেহেতু এটা আমাদের একটা স্থলবন্দর, এই রাস্তাটা অনেক গুরুত্ব বহন করবে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের এই হালুয়াঘাটে প্রায় 700 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা। আমাদের যে স্বাভাবিক বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে আসলে খুব বেশি কাজ করা যাবে না। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যে আমরা যে স্বাভাবিক বরাদ্দ, যেহেতু আমাদের এই হালুয়াঘাট বাংলাদেশের দ্বিতীয় দরিদ্রতম একটি উপজেলা, এখানে আমরা বিশেষ বরাদ্দ কিভাবে আনা যায় সেই ব্যাপারে আমি আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কথাবার্তা বলছি যে কোনো জিনিসকে কেন্দ্র করে আমরা এই এলাকায় কিভাবে বেশি বরাদ্দ আনা যায়। আপনারা জেনে থাকবেন আজকে আমরা এই অতিবৃষ্টি এবং বন্যার কারণে আমাদের হালুয়াঘাট এবং আমাদের ধুবরা দুইটি উপজেলায় আমরা 80 টন চাল বরাদ্দ এনেছি। এটা কিন্তু স্বাভাবিক বরাদ্দ না, এটা আমরা এই বন্যা এবং অতিবৃষ্টিকে কেন্দ্র করে দুর্যোগ মন্ত্রণালয় থেকে স্পেশাল আমি এই বরাদ্দ এবং দুই উপজেলায় 2 লাখ 4 লাখ টাকা এনেছি। আমাদের এই এলাকা যেহেতু নানা ধরনের দুর্যোগ মোকাবেলা করে আমরা টিকে থাকি, আমাদের এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্পেশাল যদি বরাদ্দ না আনতে পারি আমরা এই এলাকার মানুষের আমরা জীবনমান উন্নতি ঘটাতে পারবো না। এবং এইখানে আজকে এই রাস্তার কাজ হবে। আমি স্থানীয় যারা আছেন আপনারাও এই কাজটা সুন্দরভাবে দেখবেন, কারণ এই রাস্তা কিন্তু আপনারাই ব্যবহার করবেন। যারা কাজ করবে তারাও চলে যাবে, আমরা হয়তো বা হঠাৎ হঠাৎ আসবো। আপনারা এখানে উনাকে সহযোগিতা করবেন যারা কাজ করবে, এবং কাজের মানটা যাতে ভালো হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। এখানে উনারাও যাতে কাজ করতে যায় কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে, এবং আপনারা সহযোগিতা করবেন। এখানে এইটা কিন্তু আপনাদের সকলের জন্য কাজটা হচ্ছে। আমি আমার উপজেলায় এই জিনিসটা নিশ্চিত করতে চাই যে এইখানে যারা ঠিকাদাররা কাজ করবেন তারা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে, এবং যারা এখানে স্থানীয়ভাবে আছেন আপনারা যেন শতভাগ কাজ আদায় করে নেন।